জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 4টায় এই ইশতেহার ঘোষণাপত্র পাঠ করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। অভ্যুত্থানের 1 বছর উপলক্ষে দেশব্যাপী পদযাত্রা শেষে এই সমাবেশে নেতাকর্মীদের নতুন মাত্রা দিয়েছে। এদিকে একই দিনে বেশ কয়েকটি কর্মসূচি থাকায় সমাবেশস্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। জনভোগান্তি কমাতে জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ করা হচ্ছে। শহীদ মিনারে এনসিপি সমাবেশের খবর সংগ্রহ করছে আমাদের সহকর্মীরা। প্রথমে যাব স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের কাছে। নূর, এনসিপির সমাবেশ তো বিকেলে, নেতাকর্মীরা কি আসতে শুরু করেছে এর মধ্যে? রাইকা, জাতীয় নাগরিক পার্টির যে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা, সেই ইশতেহার ঘোষণা উপলক্ষে সকাল থেকেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা রয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন তারা আসতে শুরু করেছেন। তবে নেতাকর্মীদের উপস্থিতি তুলনামূলকভাবে বড় জমায়েত এখন আমরা এই মুহূর্তে শহীদ মিনার দেখতে পাচ্ছি না। তবে তাদের সঙ্গে আমাদের অনেকের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশে এবং বিভিন্ন জায়গায় আসলে এনসিপির নেতাকর্মীরা অবস্থান করছেন এবং দুপুরের পর অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরী, উত্তর দক্ষিণ এবং অন্যান্য অঞ্চলে যারা রয়েছেন তারা বিশাল বিশাল মিছিল নিয়ে এই শহীদ মিনারের যেই বেদিটি রয়েছে, যেখানে আজকে যে সমাবেশ, সেই সমাবেশটি যেখানটায় হবে, যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে এবং অন্যান্য যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, এখানে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা বিভিন্ন এলাকা থেকে এবং দেশের বিভিন্ন জেলার থেকে মিছিল নিয়ে আসবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আজকে এই যেই ইশতেহারটি ঘোষণা করা হবে, সেই ইশতেহারের খসড়ার যেটি এখনও শেষ মুহূর্তের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, একেবারে চূড়ান্ত হয়নি, তবে খসড়াটি আমাদের হাতে এসেছে এবং এই ইশতেহারে তারা প্রায় 24 দফা সুনির্দিষ্ট দাবি অথবা তাদের যেই কর্মপদ্ধতি অথবা নতুন বাংলাদেশের জন্য যে ইশতেহার, 24 দফা ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহার 24টি দফা রেখেছেন। সেখানে প্রথমেই তারা একেবারে ইশতেহারের শুরুতেই এই অঞ্চলের, এই ভূখণ্ডের মানুষের যে দীর্ঘদিনের স্বাধীনতার লড়াই, অধিকারের লড়াই, মুক্তির লড়াই, একেবারে সেই লড়াই পুরোটি তারা এই ইশতেহারে তারা স্থান দিয়েছেন। একেবারে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই দেশের মানুষের মুক্তির যে মুক্তিযুদ্ধ, এরপরে সর্বশেষ 2024 সালের যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, পুরো আন্দোলনটিকে তারা তাদের যে ইশতেহার, সেই ইশতেহারের একেবারে শুরুতে রেখেছেন। এরপরেই শিক্ষানীতি, স্বাস্থ্যনীতির থেকে শুরু করে প্রবাসীদের অধিকার থেকে শুরু করে নারীর অধিকার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বিষয় রয়েছে, একটি সাম্য মানবিক রাষ্ট্র গড়বার জন্য যে সমস্ত বিষয় দরকার, সেগুলো তারা তাদের যে ইশতেহার, সেই ইশতেহারে রেখেছেন। রায়কা, নূর, আপনি সাথেই থাকুন। এখন যাব আরেক সহকর্মী স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমানের কাছে। নাজিবুর, সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের উৎসাহ কেমন দেখছেন? রায়কা, সকাল থেকেই এই সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন, তবে সেভাবে জনসমাগম তৈরি হয়নি এই কেন্দ্রীয় শহীদ মিনারে। নেতাকর্মীদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন যে নতুন বাংলাদেশের ইশতেহার এবং আগামীর বাংলাদেশ আসলে কিভাবে চলবে সে ব্যাপারে কিন্তু একটি দিক নির্দেশনা বা রূপরেখা দেওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের, এবং সে কারণেই তাদের মধ্যে একটি উৎসাহ আমরা লক্ষ্য করেছি। এবং তারা বলছেন যে লক্ষাধিক মানুষের জনসমাগম এখানে তারা আশা করছেন। তবে সকাল থেকে এই পর্যন্ত আমরা তেমন লোক সমাগম আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত, যেহেতু বৃষ্টি চলছে এবং ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আসলেই লক্ষাধিক মানুষ হবে কিনা সে ব্যাপারে কিন্তু কিছুটা সন্দেহ রয়েছে। এবং সেই সাথে বলা যায় যে যেহেতু তাদের সমাবেশটি বিকাল 4টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে, তো সেক্ষেত্রে আরও কিছুটা সময় রয়েছে, প্রায় 2 ঘন্টার মতো সময় এখনও বাকি রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ঢাকা এবং ঢাকার আশপাশের জেলা থেকে আসার কথা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে চলে আসবেন। এবং তারা যেটি বলছেন যে একটি রাষ্ট্র কাঠামো তৈরির ক্ষেত্রে স্বৈরাচার পতনের পর স্বৈরাচারের যে রাষ্ট্র কাঠামো সেটি কিন্তু এখনও রয়ে গেছে বলে তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে সেই স্বৈরাচারের কাঠামো ভেঙে নতুন বাংলাদেশ তৈরির জন্য এবং নতুন বাংলাদেশটি আসলে কিভাবে গঠিত হবে সে ব্যাপারে তারা একটি রূপরেখা আজ নতুন বাংলাদেশের ইশতেহারের
মাধ্যমে তারা প্রকাশ করতে চায় এবং এই কারণেই কিন্তু তারা বলছেন যে জুলাই পদযাত্রার মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষার যেই কথাগুলো তারা শুনেছেন এই এক মাসব্যাপী, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে কিন্তু আজকের এই ইশতেহারে তারা থাকবেন। তো সব মিলে বলা যায় যে এই সমাবেশ শুরু হওয়ার পর হয়তো আমরা আপনাদেরকে আরও কিছু তথ্য জানাতে পারবো। এখনো পর্যন্ত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং নেতাকর্মীরা আসা শুরু করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাইকা, জানছিলাম এনসিপি সমাবেশের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।